নীলকণ্ঠ ফেরিওয়ালার প্রজাতন্ত্রের ৭৪। ৭৪টা বছর হলো পতাকা বইছি। ২০০ বছরের বশ্যতার শিকল ছিঁড়ে বেরিয়ে এসে নিজের কাঁধে পতাকাটা তুলে নিয়ে বিন্দাস তৈরি হয়ে গেল প্রজাতন্ত্রের ধ্বজা। সেই ধ্বজার ৭৪ বছর হলো আজ। আমরা নিজেদের রাজা, মন্ত্রী, বোড়ে সব পেয়ে গেছি। এখন পেয়ে গেছি লোক দেখানো বিরোধীদেরও। ওরা সব ভাগ যোগ করে লুট করে খায়। বিরোধিতাগুলো টিভির পর্দায়, পুরোটাই স্ক্রিপ্টেড, সংগঠিত। তারা ইচ্ছে মতো শাসন করে দেশ, রাজ্য, রাজনীতি করে ভোটের জন্য, রিগিং, ছাপ্পা, লুট করে স্বাধীনভাবে, ইচ্ছে মতো, সব কিছু স্বাধীনভাবে। এরকমই তো চেয়েছিলেন নেতাজি, মাস্টারদা, ভগৎ সিং, ক্ষুদিরাম, কানাইলালরা। প্রাণ দেবার আগে, ফাঁসিতে যাবার আগে তো স্বপ্ন দেখেছিলেন এমন একটা প্রজাতন্ত্রের, তাই না? সেই প্রজাতন্ত্রটা চালিয়ে নিয়ে যাবেন কিছু অসৎ, লোভী আর মিথ্যাবাদীর দল। তারা ইচ্ছে মতন চুরি করবেন চাকরি, শিক্ষা আর চিকিৎসা ব্যবস্থাকে। ধর্মকে কাজে লাগাবেন ভোটের ব্যাংক হিসেবে। সব রকমের আদর্শের পিণ্ডি চটকে একটা দুর্দান্ত মণ্ড তৈরি করবেন প্রজাতন্ত্রের। তারা ইচ্ছে মতো নেতাজি, বিবেকানন্দ আর মার্কসকে ব্যবহার করবেন ভোট যুদ্ধে। ৭৪টা বছর হয়ে গেল। দিল্লির রাজপথে ট্যাবলো বেরোবে। কলকাতার রেড রোডে মন্ত্রীরা এমনভাবে স্যালিউট নেবেন যেন তারা আত্মত্যাগের এক একটি প্রতিভূ। জনসভায় ক্রমশ বেড়ে চলেছে বেকারের ভিড়, বেড়ে চলেছে নেতা মন্ত্রীর তোলা তোলার সাঙ্গপাঙ্গরা, বেড়ে চলেছে পদলেহনকারী বুদ্ধিজীবীদের ভিড়। মিছিলের স্লোগানগুলো স্থিমিত হয়ে যাচ্ছে ক্রমশ। ছাত্ররা হয়ে যাচ্ছে শিক্ষা বিমুখ, অর্থকেন্দ্রিক। ডিগ্রি বিক্রি হচ্ছে টাকায়, বেড়ে চলেছে অবসাদ। হাসপাতালগুলো হয়ে যাচ্ছে টাকা লোটবার কারখানা। ৭৪টা বছর হয়ে গেল। আমরা এখন সবাই উলঙ্গ রাজা। দেশটায় প্রজা নেই কেউ।